দর্শক বন্ধুরা, আজ আমি আর পরি আগে থেকেই গুছিয়ে বসেছি তোমাদের এক দারুণ কেরিয়ার সম্পর্কে জানাবো বলে। হ্যাঁ বন্ধুরা, অনেকেই এয়ার হোস্টেস হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু বিমান সেবিকা বা এয়ার হোস্টেস হওয়ার জন্য কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কি ট্রেনিং দরকার সে বিষয়ে অনেকেই ঠিকমতো জানেন না। আর আমরা কখনো চাই না যে তথ্যের অভাবে আপনার আকাশে ওড়ার স্বপ্ন অধরা থেকে যাক। আরে অধরা থাকবে বললেই হলো? আগে না হয় ইন্টারনেটের সুবিধা ছিল না, তাই অনেক তথ্যই জানা যেত না, কিন্তু এখন ইন্টারনেট পরিষেবা আছে ঘরে ঘরে। আর সমৃদ্ধ বাংলা ইউটিউব চ্যানেলও তো আছে। কেরিয়ার হোক কিংবা কারেন্ট অ্যাফেয়ার্স, এই চ্যানেলে চোখ রাখলেই সে সব জানা যাবে। চল তাহলে বিমান সেবিকা বা এয়ার হোস্টেস হওয়ার জন্য কি কি দরকার বল তো শুনি। প্রথমে বলি, কমার্শিয়াল ফ্লাইটের এয়ার হোস্টেস বা কেবিন ক্রিউ বা ফ্লাইট অ্যাটেন্ডেন্ট নানান ধরনের প্রি ফ্লাইট, ইন ফ্লাইট এবং পোস্ট ফ্লাইট কাজ থাকে। কিন্তু কেন থাকে? সেটা বিমান যাত্রীদের সুরক্ষা এবং স্বাচ্ছন্দ্যের জন্য। ডোমেস্টিক অর্থাৎ দেশের মধ্যে এবং ইন্টারন্যাশনাল অর্থাৎ দেশের বাইরে দু ধরনের ফ্লাইটে এনারা ডিউটি করে থাকেন। তা কি কি যোগ্যতা লাগে এয়ার হোস্টেস হওয়ার জন্য? এয়ার হোস্টেস হওয়ার জন্য ফার্স্টলি 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। তবে যেসব ক্যান্ডিডেট হাই স্কুলের পড়াশোনা কোনো কারণে শেষ করতে পারেনি তাদের জন্য জিইডি অর্থাৎ জেনারেল এডুকেশন ডেভেলপমেন্ট টেস্ট দিয়ে পাশ করতে হয়। তারপর গ্র্যাজুয়েশনে হসপিটালিটি, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, এভিয়েশন এইসব বিষয়গুলো যাদের থাকবে তাদের তো অবশ্যই আগে গুরুত্ব দেওয়া হবে। দেন কি, ইংলিশ ভাষার ওপর খুব ভালো দখল থাকতে হবে, আর তার সাথে অন্য ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ জানলে আরো ভালো। বয়স 17 থেকে 26-এর মধ্যে হতে হবে। প্রার্থীর উচ্চতা হতে হবে 5.2 ইঞ্চি। চাকরিতে দরখাস্ত করার সময় প্রার্থীকে অবশ্যই অবিবাহিত থাকতে হবে। দৃষ্টিশক্তি 6/6 হতে হবে। আচ্ছা, কি কি ধরনের কোর্স হয় রে? দেখ, বিমান সেবিকা হওয়ার জন্য সাধারণত 3 ধরনের কোর্স করা যায়: সার্টিফিকেট কোর্স, ডিপ্লোমা কোর্স এবং ডিগ্রি কোর্স। দ্বাদশ শ্রেণী পাশ করার পর সার্টিফিকেট কোর্স করা যেতে পারে। বিভিন্ন ইনস্টিটিউটের আলাদা আলাদা কোর্স ফিস, বয়স এবং সময়সীমা থাকে। 3 মাস থেকে 6 মাসের মধ্যে সাধারণত সার্টিফিকেট কোর্সটা হয়ে থাকে। এবার দ্বাদশ শ্রেণী পাশ করার পর যদি কেউ এয়ার হোস্টেস হতে চায় তারা ডিপ্লোমা কোর্সও করতে পারে। এছাড়া কিছু পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা কোর্সও আছে যা গ্রাজুয়েশন শেষ করার পর করা যেতে পারে। এই কোর্সগুলো সাধারণত তোর 6 থেকে 12 মাসের মতন টাইম ডিউরেশন থাকে। এছাড়া রয়েছে ডিগ্রি কোর্স, যে বিষয়গুলো অলরেডি বললাম তার উপরে 3 বছরের ডিগ্রি কোর্সও করা যেতে পারে। ভারতের কিছু ইনস্টিটিউটের নাম বল না, যাতে এই কোর্সগুলো করানো হয়। ঠিক আছে। নাম্বার 1, বম্বে ফ্লাইং ক্লাব কলেজ অফ এভিয়েশন, মুম্বাই। নাম্বার 2, ইউনিভার্সাল এভিয়েশন একাডেমি, চেন্নাই। নাম্বার 3, জেট এয়ারওয়েজ ট্রেনিং একাডেমি। Number 4, Indigo Training Center. Number 5, Air Hostess Academy, Bangalore. Number 6, Air Hostess Academy, Delhi. এছাড়াও কলকাতার এয়ার হোস্টেস ট্রেনিং একাডেমিও দেখতে পারিস। আচ্ছা, কোর্স করতে কত টাকা লাগে? মোটামুটি গড়ে তোর ওই আনুমানিক 80,000 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত, কিন্তু সবটাই নির্ভর করছে ইনস্টিটিউট এবং কোর্সের উপর। বেশ বেশ, এই পেশায় আনুমানিক আয় কত? দেখ, অ্যাম্বিশন বক্সের সূত্র অনুযায়ী ফ্রেশার্সদের ক্ষেত্রে অ্যাভারেজ আয় তোর 20,000 থেকে 42,000 টাকা পর্যন্ত হতে পারে প্রতি মাসে। 4 থেকে 10 বছরের অভিজ্ঞতা লাভের পর সেই অ্যাভারেজ আয়টাই বছরে প্রায় 4 থেকে 12 লাখের মতো হয়। সবটাই ডিপেন্ড করছে আলটিমেটলি সেই অভিজ্ঞতা আর যোগ্যতার উপর। এছাড়া বিশেষ কি কি সুযোগ সুবিধা পাওয়া যায়? সব ধরনের মেডিকেল অ্যালাউয়েন্স, লাইফ ইন্স্যুরেন্স, রিটায়ারমেন্ট বেনিফিট, ক্রেচ অ্যালাউয়েন্স, ফ্লাইটের টিকিটে স্পেশাল ছাড়। Indeed.com এর তথ্য অনুযায়ী নতুন এবং সিনিয়র ফ্লাইট অ্যাটেন্ডেন্ট প্রতি মাসে 12 দিনের ছুটি পান। তবে এই সুবিধাগুলো একজন এয়ার হোস্টেস পাবেন কিনা সেটা ডিপেন্ড করছে কোন এয়ারলাইন্সের সাথে তিনি যুক্ত আছেন তার উপর। আচ্ছা, এ তো নয় গেল শিক্ষাগত যোগ্যতা, কোর্স ফ্রি এবং আনুমানিক আয়ের কথা। একটা কথা বল যে একজন বিমান সেবিকার কি কি দক্ষতা থাকা দরকার? দেখ, সেক্ষেত্রে আমি প্রথমেই বলবো অসাধারণ কমিউনিকেশন স্কিলস এবং ভাষার ওপর দক্ষতা থাকতেই হবে। এছাড়াও দেখ, নিয়মানুবর্তিতা, টিম ওয়ার্ক করার মানসিকতা, বিপদে বা কঠিন পরিস্থিতিতে ক্রাইসিস ম্যানেজমেন্ট স্কিল, ওভারটাইমের জন্য প্রস্তুত থাকা, ভীষণ সুন্দর পোলাইট ব্যবহার এবং সহযোগিতার মনোভাব, ইমার্জেন্সি প্রোটোকল সম্বন্ধে জ্ঞান, এগুলো ভীষণ দরকার। এবার ভারতের কিছু বিখ্যাত এয়ারলাইন্সের নাম বলি যারা এয়ার হোস্টেস রিক্রুট করে: এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, গো এয়ার, সিঙ্গাপুর এয়ারলাইন্স, ডেল্টা এয়ারলাইন্স, টাটা, গালফ এয়ার, অ্যালায়েন্স এয়ার, জেট এয়ারওয়েজ, ইন্ডিয়ান এয়ারলাইন্স, ব্রিটিশ এয়ারওয়েজ,
এগুলো। তাহলে বন্ধুরা, তোমাদের মধ্যে কে কে আছো যারা স্বপ্ন দেখো ফ্লাইট অ্যাটেন্ড হওয়ার? তারা একদম আর বেশি দেরি না করে নিজেদের স্বপ্ন পূরণের কাজে লেগে পড়ো। আর আমাদের বোঝানো যদি ভালো লাগে এবং ভবিষ্যতে ক্যারিয়ার সংক্রান্ত আরো তথ্য জানতে সমৃদ্ধ বাংলা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে। আজ আসি তাহলে, সবাই খুব ভালো থেকো, টাটা।